প্রাণ প্রিয় দ্বীপ জেলা ভোলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। একজন মানুষ অন্যজনের কল্যাণ যদি করতে চায়, অন্যের যদি ভালো সে কামনা করে, অবশ্যই করতে হবে, কারণ আমরা মুসলমান। আমরা মানি একটা দিন, নাম হলো ইসলাম। আদ-দীন আন-নাসিহা, দিন হলো অন্যের কল্যাণকামী হওয়া। ও মুসলমান, বলেন তো অন্যের কল্যাণ কামনা করার দরকার আছে না না? প্রারম্ভিক সময় আলোচনার শুরুতে আমি বললাম, কোরআনের ছায়া আছে, কোরআনের শ্যাডো আছে। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব, এই কথা বলে কেউ যদি স্বীকারোক্তি দেয়, কেউ যদি বলে এই কথার উপরে অটল রইলাম, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেবেন। 1 নম্বর, তার সম্মান বাড়ায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে সামগ্রিক বরকত দান করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াতুল হায়াত, জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই। ও ভোলার ভাইরা, বুকে হাত দিয়ে বলেন তো আপনার জীবনে গোনা নাই এমন কোন মানুষ কি আমরা আছি ভাই? তার মানে বোঝা গেল আমার আপনার জীবনে গোনা আছে। ইচ্ছাই না হয় অনিচ্ছাই গোনা। এই গোনা থেকে যদি ফারিগ হতে চাই, গোনা মুক্ত জীবন যদি গঠন করতে চাই, আল্লাহর কোরআন মানার বিকল্প কোনো পন্থা আমাদের সামনে খোলা নাই। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব জেলখানার মধ্যে তিনি উল্লেখ করেন, জেলখানার মধ্যে বসে বসে লেখেন, মুকাদ্দমা ভূমিকা অংশের ভেতরে কেউ যদি কোরআনটাকে মাথা পেতে মেনে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তার মানে বোঝা গেল অন্যের কল্যাণ কামনা করো, এটাও আল্লাহর নির্দেশনা। অন্যের কল্যাণকামী হব আবশ্যিক 3টা কাজ। ও মুসলমান, বলেন তো অন্যের কল্যাণ কামনা করবার জন্য আবশ্যিক কাজের সংখ্যা 1টা 2টা করে মোট কয়টা? 1 নম্বর কাজ হলো ইখলাস। 1 নম্বর কাজ হলো আমার আপনার অন্তরটাকে একনিষ্ঠ করা, মনের মধ্যে যা মুখের মধ্যে তাই রাখা। বলেন তো একনিষ্ঠ অন্তর বানানোর দরকার আমাদের আছে না নাই? একনিষ্ঠ অন্তর আছে কাদের? যাদের কলিজায় আল্লাহর ভয়। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো আমাদের কলিজায় কম বেশি আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় যদি কারো কলিজার মধ্যে বিদ্যমান থাকে, আল্লাহর ভয় যদি কারো কলিজায় হয়, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান, এতটা তার প্রতি ইহসান করেন, আল্লাহ যেন ওই বান্দার হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহর এলান হলো, আমি আল্লাহ বলে দিলাম, তুমি যদি মুত্তাকি হও আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। ও ভাইরা, একটু বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন বান্দারে আমি একবার যেই ওয়াদা করব, কষ্টিনকালে ওই ওয়াদা আর ভঙ্গ করব না। জোরে আরেকবার বলেন খুশি হয়ে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অন্যের কল্যাণ কামনা করাই লাগবে। এই জন্য মনের কথা মুখের কথা এক করতে হবে। 3 জন বন্ধু চায়ের দোকানে বসে আরেকজনের নামে শুধু চা খায় আর গীবত করে, আছে না নাই? 3 জন মানুষ চা খায় আর গীবত করে। একজন ইমার্জেন্সি কাজ বাড়ির দিকে চলে যায়, এবার 2 জন বন্ধু বসে উঠে যাওয়া বন্ধুর নামে গীবত করে, আছে না নাই? তার মানে বোঝা গেল মুখের কথা মনের কথা এক নয়, সেই ব্যক্তি নবীর ভাষায় মুনাফিক।
তার মানে বোঝা গেল অন্যের কল্যাণ কামনা যদি করতে হয় মুখেও যা বলবো তার জন্য সরাসরি বাস্তবে আমল করেও দেখানোর দরকার। ও মুসলমান, অন্যের কল্যাণ কামনার জন্য মনন আমাদের আছে কি ইনশাআল্লাহ? 1 নম্বর আমল হলো ইখলাস। ইখলাস ভারী হবে তখন আল্লাহর ভয় আমার অন্তরে, আপনার অন্তরে জায়গা পাবে যখন আল্লাহর ভয় আমার আপনার কলিজায় যেন আল্লাহ বাড়ায় দেয়, পড়ে না আমিন। অন্যের কল্যাণকামী হও, অন্যের জন্য তুমি যদি খাত কাটো ওই খাদের মধ্যে অন্যে পড়ার আগে তুমি পড়বা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুণীজন বলেছেন know thyself, আগে নিজেকে জানো, নিজের আত্মসমালোচনা করো, আর নিজে যদি সংশোধন হয়ে যাও গোটা দুনিয়া তোমার কাছে সংশোধিত মনে হবে। তোমার ভিতরে তুমি ময়লা রেখেছো, অন্যের ভুল ধরাই ব্যস্ত। ও মুসলমান, বলেন তো ভোলার মধ্যে এমন মানুষ 2-1 আছে না নাই? নিজের অগাধ হাজার হাজার ভুল সেদিকে তাকায় না, শুধুমাত্র অন্যের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে। তার মানে বোঝা গেল ভাই, এই জামানায় ভালো কথা বলনেওয়ালার অভাব নাই, কিন্তু ভালো কাজ করে দেখানোর অভাব আছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মুখে বললে হবে না, কাজে পরিণত করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও গোলাম, তোমারে আমি কেন সৃজন করলাম, কেন আমি তোমারে পাঠালাম জানো নাকি? শোনো, জিন জাতি আর মানব জাতি 2টা জাতিকে পাঠালাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা এই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এই মানুষের কোনো নাম নাই, গন্ধ নাই। আমার আল্লাহ খুশি হলেন, মানুষদেরকে মানুষ বানালেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলেন ও বান্দা, এমন কোন নাম নাই, এমন কোন গন্ধ তোমার অস্তিত্ব ছিল না, ওখান থেকে তোমাকে আমি সৃষ্টির মধ্যে সেরা বানালাম, তোমার আমি নাম দিলাম, গন্ধ দিলাম। শুধুমাত্র তাই নয়, আশরাফুল মাখলুকাত বানালাম। এমন এমন কাজ করছো, আসফালা সাফিলিন সব চাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গিয়েছো, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মানুষ সব চাইতে সেরা, আবার মানুষ সব চাইতে অদম। ও মুসলমান, সেরা মানুষ হয়েছি, সেরা আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা সবাই সেরা সেরা আমল করতে চাই কি চাই না? এই জন্য অন্যের কল্যাণকামী হব, অন্যকে খারাপ কিছু করব না। অন্য বিপদে যাই, অন্যের অধঃপতিত হয়ে যায়, আমরা চাইবো না। আমরা যদি জান্নাতে যেতে চাই তার হাত ধরে আমরাও তাকে জান্নাতে নেব, ভাই জোরে কোন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো একনিষ্ঠতা। 2 নম্বর হলো দয়া করা, একে অন্যকে দয়া করব, একে অন্যের সঙ্গে সুন্দর নমনীয় আচরণ করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি তোমরা রহম দিল হও, আসমানের মালিক যিনি তিনি তোমাদেরকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন আমি জানতে চাই, বলেন তো সবার প্রতি দয়ার তো আচরণ দেখানোর দরকার আছে না নাই? আল্লাহর নবীর জামানায় নবীজি আমার কয়েকজন সাহাবীকে নিয়ে মসজিদের মধ্যে বসা আছেন। একজন ইহুদি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো মুহাম্মদকে অপমান করব, মুহাম্মদকে অপমান করতে চাই। মসজিদের মধ্যে চলে গেল, ইহুদি যেই জায়গায় সিজদা দেওয়া হয় ওই জায়গায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের পাশ থেকে হযরতে ওমর অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। হযরতে ওমরকে নবীজি বললেন, খামোশ ওমর, তুমি দাঁড়িয়ে যাও, তুমি এক ধাপ আগাও না। কারণ নবীজি দেখেন কত বড় মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করেছিলেন।
কেউ যখন পেশাব করে, পেশাবের সময় বাধা দেওয়া নাই। পেশাবের সময় যদি বাধা দেওয়া হয়, তাহলে বর্তমান মেডিকেল সায়েন্স বলে ওই সময় ওই ব্যক্তিটার কলিজার মধ্যে সমস্যা হয়ে যায়, কিডনির মধ্যে রোগ বেড়ে যায়। এই জন্য পেশাব করার সময় কোনো প্রতিবন্ধকতা দেওয়া যাবে। আল্লাহর রাসূল তখন বাধা দিলেন না। পেশাব করা শেষ হয়ে যায়, ইহুদি চলে যায়। নবীজি আস্তে করে ওমরকে বসিয়ে নবীজি তার কাছে কোমল হাত দিয়ে ডেকে বলে, ইহুদি ভাই, তোমার হয়তো জানা নাই এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা আল্লাহকে সিজদা দেই, এই জায়গাটা আমরা অপবিত্র করি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইহুদি তো জানে আগের থেকে, ইহুদি জেনে শুনে করলো অপরাধ, কিন্তু নবীজি কত মোলায়েম আচরণ করলো। ইহুদি জায়গায় দাঁড়িয়ে চোখ ধর ধর করে পানি ছেড়ে দিল। আহারে মুহাম্মদকে অপমান করার নিমিত্তে গেলাম, আমি তো জেনে শুনে গেলাম, তারপরেও মুহাম্মদ এত সুন্দর দয়ার আচরণ দিল, আমি তো আর এই জায়গায় দাঁড়ায় থাকতে পারি না। মুহাম্মদ, ধর্মের বুকে লাথি দিলাম, এই মুহূর্তে কালেমা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবীজি এত সুন্দর আচরণ করতেন। ও আমার মুসলমান ভাই, এই জন্য তো নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন গোটা আলমবাসীর জন্য রহমতের ঘোষণা দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই মিলে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলমবাসীর জন্য দয়া করে পাঠালাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, অন্যের কল্যাণকামী হতে চাই, আমরাও চাই। ১ নম্বর আমাদের অন্তরটাকে একনিষ্ঠ করব, ২ নম্বর মানুষের সঙ্গে দয়ার আচরণ করব, কোমল নম্র ভদ্র ব্যবহার করব ইনশাআল্লাহ। আজকের সমাজের ভেতরে যুবক বাকাটে হয়ে যায়, যুবকের ভিতরে নম্রতা নাই, যুবকের ভিতরে ভদ্রতা নাই। রাস্তার মধ্যে চলে ২-৩ জন যুবক একত্রিত হয়, বাইকটাকে হাতে পাই বুম বুম গিয়ার দেয়, সাপের মতো হেলে দুলে যায়, আসে না নাই। রাস্তা দিয়ে হেঁটে যায়, মুরব্বীকে বাধায় দেয়, মুরব্বী বদদোয়া দেয়, বেটা পড়ে না। কয়েকদিন পরে ঠিকই রোড অ্যাক্সিডেন্ট করে, দেখবেন পড়ে যায়, মাথা খুঁজে পাওয়া যায় না, হাত পাওয়া যায় না। কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, পয়েন্ট টু পয়েন্ট। অন্য কথায় কি যাচ্ছে ভাই? আমি আমার বাপের কথা বলতেছি, দাদার কথা, আমি আমার গুণকীর্তন করতেছি। তবে হ্যাঁ, গুণকীর্তন করতেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গুণকীর্তন করাই লাগবে, কেন করব না? লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, সব কাজের শুরুতে প্রশংসা করবে আমি আল্লাহ, সব কাজের শেষেও প্রশংসা করবে আল্লাহ। একজন প্রশ্ন করে ফেললাম, আল্লাহ কেন, কি হয়েছে, তোমার কেন প্রশংসা করব? আল্লাহ বলেন, লাহুল হুকমু, একমাত্র রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আমি আল্লাহ, এই জন্য বেটা প্রশংসা কর। আল্লাহু আকবার। আল্লাহ আর কি? আল্লাহ বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, ফিরবা একদিন আমার দিকে। ও ভাইরা, বলেন তো ফিরতে হবে কার দিকে? কোন সন্দেহ আছে? যেদিন আমরা ফিরবো মারা যাওয়ার পরে, ওই যে যেদিন পুনরুত্থিত হতে হবে, ওই দিনটার নাম কিয়ামতের দিন। কি দিন? জোরে কথা বলেন। কিয়ামতের দিনটা বোধহয় সহজ। হ্যাঁ হ্যাঁ, নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী দৌড়িয়ে এসেছে নবীর কাছে আদবের সঙ্গে বসে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি বড্ড জানতে ইচ্ছা হয় কিয়ামতটা কবে হবে। নবীজি বললেন, মা ইস্তাআদাতা লাহা, এই বেটা আগে বল, কিয়ামতের জন্য তোর আমল কেমন, তোর পুঁজি কেমন, তুই কেমন সওয়াব করেছিস, একটু বল না। কারণ নবীজি তো জানেন কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইকে দেখে ভাই পালাবে, বাবা মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাবা মা, স্বামীকে দেখে তার বউ, বউকে দেখে তার স্বামী। কিয়ামতের দিন পালাবে কেমন? একটা ভয়ঙ্কর সিংহকে দেখে সাধারণ একটা মানুষ যেমনি খিচ্ছে দৌড় দেয়, তেমনি ভাবে কিয়ামতের দিন আপন মানুষদেরকে দেখে সবাই দৌড়ে পালাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন।
এমন ভাবে পলায়ন করবে, একটা মা জান্নাতি, একটা সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানটা মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, আজকে আমি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ালাম। ও মা, তুমি তো জান্নাতি, তোমার তো অগাধ নেকি দেখলাম, তোমার থেকে একটা নেকি দাও। মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনতে পারলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম, আমার তো বিয়েই হয় না। অথচ একটা মা সন্তানকে জন্মদান করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেন, এমনকি জীবন পর্যন্ত বাজি ধরেন। জীবন বাজি ধরে একটা সন্তানকে দুনিয়ার আলোমুখ দেখায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। এই মা সেদিন বলে যাবে, বলবে, ও সন্তানকে, তুমি আমার সন্তান নয়, তোমাকে চিনতে পারলাম না। তার মানে মুসলমান বন্ধুগণ বলেন তো, দিনটা সহজ নাকি কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনটা এমন দিন, ওই দিন মানুষের মুখের মধ্যে মোহর সেলাই দেওয়া হবে। প্রতিটা মানুষের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান সেদিন খুলে যাবে। হাত সেদিন আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ, এই হাত দ্বারা গোনা করলো, পা দুইটা সেদিন সাক্ষ্য দেবে, আপনার আমার জবানটা বন্ধ হয়ে যাবে। একটু খেয়াল করেন, চিন্তা করেন, মনের কাছে প্রশ্ন করেন, এই যে কত গোপনে গোপনে পাপ করি, কত মানুষের অজান্তে আমরা করে ফেলি। দরজা বন্ধ করে অন্ধকারে পাপ করি, লেপের নিচে। ও যুবক ভাই, ও যুবতী বোন, মোবাইল হাতে পেয়েছো, কতজনের সঙ্গে চ্যাটিং করে সময় কাটাও, রাত কাটাও, কেউ দেখে নাই, একজন সব দেখেন, তিনি কে? এই জন্য বলবো, গোপন করো, প্রকাশ্য করো, ভালো করো, মন্দ করো, একটাও গোপন থাকবে না। সব কিছু কাল কিয়ামতের দিন মুসিবতের সময় উন্মুক্ত হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে অন্যের কল্যাণ কামনা করাই লাগবে। অন্যের কল্যাণ কামনা যদি করতে হয়, 1 নম্বর একনিষ্ঠ কলিজা, মনটাকে সাদা বানাতে হবে। 2 নম্বর মানুষের প্রতি দয়ার আচরণ দেখাতে হবে। 3 নম্বর হলো উত্তম চরিত্র, মানুষকে ক্ষতি করা যাবে না। ও মুসলমান, আজকের জামানায় আমাদের উত্তম চরিত্র নাই, মানুষের ক্ষতি করার টার্গেট পাইলে ক্ষতি করেই সারি আমরা। আছে না না? আছে না নাই? আহা, মানুষ একজন আগাইছেন রাস্তায়, ওর জন্য গর্ত কাটি। এই গর্তটা শুধু মাটির গর্ত নয়, এই গর্তটা হতে পারে তাকে ঘায়েল করি, আঘাত দিই কথার মাধ্যমে, মামলার মাধ্যমে। অন্য দল করে, দলের পার্থক্য, আরেকজনকে লীলায় দেয়। বাংলাদেশে এই যে কয়দিন আগে আমার উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, দেখেন 3rd পারসন কাজ করে চলে গেছে, আমরা জানি না কে মারলো। কথা কন ঠিক কিনা? তার মানে কল্যাণের নিমিত্তে কে যে এগিয়ে যাবে, এমন ভাবে অন্যায় করা হবে, এমন ভাবে তাকে সরিয়ে দেওয়া হবে, অন্য আমরা 10 জন টেরই পাবো না। আজকে আমাদের সমাজে এই পরিস্থিতি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই?